আমাদের সহকর্মী শামীমা সুলতান আমাদের সাথে যুক্ত হয়েছেন ইসরা তেজগাঁও এলাকা থেকে। শামীমা খুব কাছেই রয়েছেন, আমাদের অফিসের তেজগাঁও এলাকায় রয়েছেন। শামীমা, জানাবেন এই এলাকার মানুষ আসলে ভোট নিয়ে কি জানাচ্ছেন এবং ভোটার যারা আসছেন তারা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা, কি বলছেন তারা? 12 আসনের যতগুলো কেন্দ্র এখন পর্যন্ত ঘুরে দেখেছে, এখানে কিন্তু কোথাও এমন লাইন দেখছি না যে এই লাইনে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। এখানে কিন্তু যারা আসছেন মোটামুটি ভোট দিয়ে আবার চলে যাচ্ছেন এবং কেন্দ্রের ভিতরে কিন্তু কাউকে অবস্থান করতে দেয়া হচ্ছে না। তো সে কারণে কিন্তু এখন পর্যন্ত আমরা ওইভাবে করে আসলে দীর্ঘ লাইন দেখিনি এবং যাদের সাথে আমরা কথা বলেছি যারা ভোটার, সবাই কিন্তু বেশ খুশি মনেই ভোট দিয়ে বের হচ্ছেন এবং কারো এখনো পর্যন্ত কাউকে আমরা শুনিনি যে তার কোনো সমস্যা হয়েছে। আচ্ছা, এখানে নির্বাচনী দায়িত্ব পালন করছেন যিনি প্রিজাইডিং অফিসার, আমরা একটু তার কাছে জানবো। আপনি একটু আমাকে বলবেন যে আসলে কি পরিমাণ মানুষ ভোট দিয়েছেন, কি পরিমাণ ভোটার এসছে? আমার এখানে 298 ভোটার, তার মধ্যে 10% মতো ভোট কাস্ট হয়েছে। তো তারা স্বাভাবিকভাবে আস্তে আস্তে তেমন সমস্যা নাই, এখানে ভালো ভোটার হচ্ছে। এমনিতে ঢাকা 12 আসনের মধ্যে আপনার জানা মতে কেমন ভোট পড়ছে? না, অন্যগুলো তেমন হয়তো বলতে পারবো না, কিন্তু আমার যে আসনটা বা আমার যে কেন্দ্রটা এটাতে মোটামুটি বলা চলবে। এখন আপনার বাজে 11:30, এখন আপনি 10%। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। ইশরাত, আপনি শুনছিলেন যে এখানে যারা ভোট দিচ্ছেন তারা আসার পরিমাণটা আসলে ওই অর্থে এখনো বাড়েনি, যদিও সকাল হয়েছে, বেশ আগেই ভোট শুরু হয়েছে 7:30 বাজে এবং এখন পর্যন্ত হচ্ছে গিয়ে যারা এসছেন তাদের এই পরিমাণটা যদি আমরা শতাংশে হিসাব করি তাহলে সেটা যেটি বলছিলেন যে নির্বাচন কর্মকর্তা, যে মাত্র 10%। আচ্ছা, আপনারা তো হচ্ছে ভোট দিতে এসছেন বোধহয়, আপনি এখানে আসার ক্ষেত্রে কোনো সমস্যা হয়েছে কিনা? জি না, ভালো, না না কোনো সমস্যা হয়নি। শুনছিলেন যে ভোটাররাও বেশ ভালোভাবেই মোটামুটি ভোট দিচ্ছেন। আমরা আরেকজন ভোটারের সাথে একটু কথা বলতে চেষ্টা করব। একটু কথা বলবো যে এই যে ভোট দিতে যে এসেছেন, পরিবেশটা কেমন দেখছেন? ভালো, মানে অনেক ধরনের সংখ্যা ছিল, তো সেরকম কিছু দেখছেন? না ওরকম কোনো সংখ্যা পাইনি। হ্যাঁ ভালো, পরিবেশ ভালো, শান্ত পরিবেশ। ইশরাত, আপনি শুনছিলেন যে কয়েকজন ভোটার বলছিলেন যে তারা এই যে কেন্দ্রে এসছেন এবং ভোট দিচ্ছেন, এখনো পর্যন্ত তারা বেশ মানে আশা যেরকম করেছিলেন উৎসব মুখর পরিবেশ, সেরকম পরিবেশ বেশ নির্বিঘ্নেই তারা ভোট দিচ্ছেন এবং শামীমা সুলতানা সহকর্মী তেজগাঁওয়ের খোঁজ খবর রাখছিলেন এবং জানাচ্ছিলেন সেখানকার মানুষ আসলে সন্তুষ্টি প্রকাশ করেছেন ভোট দিয়ে। এই পর্যায়ে আমাদের সহকর্মী মাহবুব আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আমরা একটু ভোট কেন্দ্র চিত্র জেনে আসতে চাই। ইসরাত, মাহবুব, আপনি জানাবেন আপনি আসলে যে কেন্দ্রে রয়েছেন সেখানকার ভোটার উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবং ভোটারদের কাছ থেকে কোনো আপডেট পেয়েছেন কিনা, আসলে কি তারা জানাচ্ছেন, তারা সন্তুষ্টি প্রকাশ করে? ঢাকা 18 আসনের অন্তর্গত কুড়িল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে আমি যখন সকালে এই এলাকায় এসেছিলাম তখন ভোটারদের ঢিলেঢালা উপস্থিতি ছিল, কিন্তু 10টা বাজার পরপরই কিন্তু এখানে ভোটারদের উপস্থিতি বেড়েছে এবং লাগাতার ভোটার উপস্থিতি বেড়েই চলেছে। এর আগে আমি একটি কেন্দ্রে গিয়েছিলাম, এই কেন্দ্রের পাশের একটি কেন্দ্রে, সেটি হচ্ছে মহিলা ভোটারদের জন্য একটি সেন্টার, এবং সেখানেও আমি দেখেছি যে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে আসছেন এবং তাদের যে ভোটাধিকার তারা প্রয়োগ করছেন। এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, তারা যেটি বলছিলেন যে ভোট ঘিরে এখনো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি কিংবা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টাও কেউ করেনি, এবং তারা বলছেন যে তারা সার্বিকভাবে সবকিছু তত্ত্বাবধান করছেন এবং সুষ্ঠুভাবে যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই কথাই তারা আমাদেরকে বলেছেন। এবং এই কুড়িল সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে এখন অবস্থান করছি এবং এখানকার যে সার্বিক পরিস্থিতি, এখানে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী তারা এখানে ভোটের যে বুথ রয়েছে সেই বুথের যেই লাইনটি রয়েছে সেটি কিন্তু তারা তদারকি করছেন এবং এখানকার যেই সার্বিক পরিস্থিতি যদি আমরা দেখাই যে এখানে স্বতঃস্ফূর্তভাবে আসছে সবাই জনগণ এবং তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আমরা এখানে আসা তরুণ প্রজন্মের ভোটারদের সাথে কথা বলেছি, তারা আমাকে যেটি বলছিলেন যে তারা দীর্ঘ সময় পর বাংলাদেশের যেই গণতান্ত্রিক যেই পরিসরটি ছোট হয়ে এসেছিল এবং যেই রাজনৈতিক পরিসর যে ছোট হয়ে এসেছিল সেটির কথা তারা বলেছেন এবং তারা বলছেন যে তারা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের দীর্ঘদিন পর
পর একটি নতুন অভিজ্ঞতা হয়েছে এবং তারা চাচ্ছে যে নতুন রাষ্ট্র ব্যবস্থা এবং বাংলাদেশকে নতুনভাবে গড়তে অনেকে হা ভোটের কথা বলছেন। ইশরাত, অনেক ধন্যবাদ আপনাকে মাহবুব।